আমাদের আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ প্রচার করেন। গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের ফোর্থ স্তম্ভ, কিন্তু আমাদের কিছু কতিপয় হলুদ সাংবাদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছিল। এছাড়াও পুলিশ ও আওয়ামী লীগকে বানোয়াট তথ্য দিয়ে সরাসরি মদত দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা মামলা দিয়ে হয়রানি করেছেন। আওয়ামী ফেসিবাদী সরকারের পক্ষে অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ এবং প্রপাগান্ডা ছড়ানো হলুদ সাংবাদিকদের বয়কট, বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শায়েস্তাগঞ্জ। এ সময় মানববন্ধনরত সমন্বয়কারীরা বলেন, আপনারা জানেন আমাদের শায়েস্তাগঞ্জের প্রেস ক্লাব জন্মলগ্ন থেকেই আমাদের দেশের জন্যে বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। কিছুদিন আগেরও আমাদের কোটা বিরোধী আন্দোলন, তার থেকে আমাদের এক দফা আন্দোলনে আসি আমরা। এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে আমাদের শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের কিছু কতিপয় সদস্য স্বৈরাচারী ফেসিবাদ যে আওয়ামী লীগের শাসক ছিল, ওনাদের মদদে ওনাদের সুবিধা করার জন্যে আমাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে, আমাদের আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ প্রচার করেন এবং তারা এই আওয়ামী লীগ ফেসিবাদ সরকারের সাহায্যের জন্যে বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ প্রচার করার মাধ্যমে এবং মামলার মধ্যে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ দাখিল করেন। এরই প্রতিবাদে আমরা চাই যে আমাদের এই প্রেস ক্লাবের যেন সুনাম অক্ষুণ্ণ থাকে, সুনাম যেন নষ্ট না হয়। এই জন্য আমরা চাই যে ওদের বিরুদ্ধে আমরা আমাদের অভিযোগ দাখিল করব, তারই মাধ্যমে এদের যেন বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। এছাড়াও পুলিশ ও আওয়ামী লীগকে বানোয়াট তথ্য দিয়ে সরাসরি মদত দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা মামলা দিয়ে হয়রানি করেছেন। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের ফোর্থ স্তম্ভ, কিন্তু আমাদের কিছু কতিপয় হলুদ সাংবাদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছিল। আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা সহ জনমনে ভীতির সৃষ্টি করেছিল, যার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা ছিল না। তাই আমরা ওই সমস্ত হলুদ সাংবাদিকদের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে তাদের প্রতিনিধিত্ব বাতিল করে আইনের আওতায় আনার জন্য আজকে আমাদের এই মানববন্ধন। আমাদের কাছে এ পর্যন্ত যে কজনের নাম এসেছে, আমরা যাদের দেখতে পেয়েছিলাম তাদের মধ্যে কামরুজ্জামান আল রিয়াদ, দৈনিক যুগান্তর ও জাগো নিউজ প্রতিনিধি, মামুন চৌধুরী কাউসার, দৈনিক জনকণ্ঠ ও খোয়াই, মুতাব্বির হোসেন কাজল, বাংলা টিভি ও দৈনিক আমার সংবাদ, সাখাওয়াত হোসেন টিটু, প্রতিদিনের বাণী ও দৈনিক শায়েস্তাগঞ্জ.com, মাসুক ভান্ডারী, দৈনিক প্রতিদিনের বাণী সহ আরও অনেকেই আছেন। পর্যায়ক্রমে তাদের তালিকা প্রকাশ করা হবে। আমরা তাদের শাস্তি দাবি করি এবং প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সম্পাদকের কাছে আকুল আবেদন এই যে তাদের প্রতিনিধিত্ব অতি দ্রুত বাতিল করা হোক এবং আমরা স্থানীয় প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দর কাছে এ বিষয়ে একটি স্মারকলিপিও প্রদান করব। ধন্যবাদ।